ইস, কোন গ্রামে আসলাম বাবা। এখানে কোনো গাড়িও নেই। প্রথমবারে গ্রামে আসলাম, পায়ে হেঁটে যেতে হচ্ছে। এ জানলে আমি আগে আসতামই না। কাউকে দেখছিও না। কি যে করি এখন। যাই, ওখানে একটু বসি, বসে রেস্ট নিই, দেখি কেউ আসে কিনা। কাউকে দেখাও যাচ্ছে না। কারো কাছে যে জিজ্ঞাসা করবো সেরকমও কেউ নেই। দেখি আর একটু সময় অপেক্ষা করে কাউকে পাই কিনা। কি আর করার, পা দুটো আমার ব্যথা হয়ে গেল। বাবা, আজ তুমি বাজারে গেলে বড় একটা মাছ নিয়ে এসো। মা দেখলে অনেক খুশি হবে। তোমার সাথে হাঁটতে আমার খুব ভালোই লাগে বাবা। বাবা চলো তো দেখি, ওই কে একজন বসে আছে। ওনাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। চলো জিজ্ঞেস করে দেখি উনি কোথা থেকে আসছে। মনে হচ্ছে শহর থেকে আসছেন উনি। দেখে তো শহরেরই মনে হয়। এই গ্রামে তো এর আগে কখনো দেখিনি। চলো তারপরও জিজ্ঞেস করে দেখি। সালামু আলাইকুম। কে আপনি? আগে তো কখনো আপনাকে এই গ্রামে দেখিনি। শহর থেকে আসছেন বুঝি? আজ তো প্রথম দেখলাম আপনাকে আমি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এই প্রথম এই গ্রামে আসলাম। আমি শহর থেকেই এসেছি, সেজন্য আমাকে এর আগে কখনো দেখোনি। তোমাদের গ্রামে সবই নতুন লাগছে আমার কাছে। তা কোথায় যাবেন আপনি? এখানে একা একা বসে আছেন। কার বাড়িতে যাবেন আপনি? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। জি, আমি হাসান সাহেবের বাড়িতে যাব। আমি এই এলাকার সবাইকে চিনি। সারাদিন এলাকায় ঘুরে বেড়াই তো, খেলাধুলা করে, তাই সবাইকে আমি চিনি। জি, আমি হাসান সাহেবের বাড়ি যাওয়ার জন্য আসছিলাম। প্রথমবার গ্রামে আসছি তো, তাই আমি চিনি না। আমাকে একটু ওনার বাড়িতে নিয়ে যাবে তুমি? আমি তো কখনো আসিনি, তাই আর কি। আমাকে একটু সাহায্য করবে? ঠিক আছে, চলুন নিয়ে যাচ্ছি আপনাকে তার তোমার নাম কি গো বাবু? তুমি তো দেখতে অনেক কিউট। সত্যি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার নাম কি বলো? জি, আমার নাম লিলি। আপনার ভালো লাগছে আমাকে? ওই যে ওই যে চলে আসছে আমরা আপনার বোনের বাড়িতে। দেখুন, আপনার বোন ওখানে কাজ করছে। এখন রাস্তা চিনছেন তো? কোনো সমস্যা নেই। এসে গেছি আপনার বোনের বাড়ি। চলো বাবা, আমরা এখন বাড়িতে যাই। মা আমাদের জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। লিলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তুমি যে আমার উপকার করলে, আমি এই উপকারের কথা কখনো ভুলবো না। তুমিও ভালো থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ও আপু, আপু, কে আসছে তোমার বাড়িতে? একবার এসে দেখো। আরে লাভলি বোন আমার, তুই এখানে? তুই কখন আসলি? হঠাৎ করে এভাবেই চলে আসলি? তোকে দেখে আমার যে কি আনন্দ লাগছে না। যাক, তুই এসেছিস, ভালোই হয়েছে। তা কেমন আছিস রে বোন তুই? এভাবে না জানিয়ে আসার কারণ কি বল? আমার তো খুব চিন্তা হচ্ছে। বাবা মা কেমন আছে বল? চল বাড়িতে চল, বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। অনেক কথা বলবো তোর সাথে। তোকে দেখে আমার যে ভালো লাগছে রে। সত্যি, তোর দুলাভাই দেখলেও অনেক খুশি হবে। তুই এসেছিস, খুব ভালো করেছিস। আমি তোদেরকে খুব মিস করি। বাবা মাকেও অনেক মিস করি। সত্যি, তুই রাস্তা চিনে আসতে পারলি তো? আগে তো কখনো গ্রামে আসিসনি। আরে, আমার আদরের শালিকা নাকি? গরিবের বাড়ি এ কাকে দেখছি আমি? বাহ 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 বাহ, আমার শালিকা চলে আসছে। বাহ, দারুণ তো। হ্যাঁ গো শালিকা, কেমন আছো তুমি?
কি ব্যাপার, হঠাৎ এখানে তুমি? সত্যি আমাকে তো অবাক করে দিলে তুমি। যাক, তুমি এসেছো, ভালোই হয়েছে। একটু গপ্প সপ্প করা যাবে তোমার সাথে। একা একা তোমার বোনের সাথে থাকতে থাকতে আমি বাবা বোরিং হয়ে যাচ্ছিলাম। কি বলো তুমি? হা 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 হা। কিছু মনে করো না। তা তোমার বাড়ির সবাই কেমন আছে? জি দুলা ভাই, সবাই ভালো আছে। তা আপনার কি খবর? আপনি তো আমাদের বাড়িতে আসেনই না, এত ব্যস্ত থাকেন আপনি, কখনো একটু খবরও নেন না। আপুকে নিয়ে তো একটু মাঝে মাঝে আসতে পারেন আমাদের বাড়িতে। আপনাদের গ্রামে এসে পথ হারিয়ে ফেলেছি। ছোট এক লিলি নামের মেয়ে আমাকে এখানে নিয়ে আসলো। যাক, ভালোভাবে পৌঁছে হয়েছে হয়েছে, এখানে দাঁড়িয়ে আর বকবক করতে হবে না। কেবল আমার বোনটা এসেছে আর তুমি শুরু হয়ে। খবরদার বলে দিচ্ছি, তুমি আমার বোনের উপরে লাইন মেরো না আবার। আমি কিন্তু তোমার উপরে নজর রাখবো, ঠিক আছে? যা বোন, তুই ওখানে বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসি। আর হ্যাঁ, ওর সাথে বেশি গপ্প করিস না, ও কিন্তু তোর উপরে চান্স নেওয়ার চেষ্টা করবে, বলে দিলাম। হ্যাঁ, আর হ্যাঁ, এটাও মনে রাখিস যে আমি সবসময় তোর ভালোই চাই, ঠিক আছে বোন? তুই চিন্তা করিস না, আমি তোর রুম গুছিয়ে রাখছি। তুই যা, ওখানে বস, আমি চা এনে তারপরে বসে গল্প করবো। তো শালিকা, কি খবর তোমার? বলো, কি ভেবে আমাদের বাড়িতে আসলে? কেমন দেখলে রাস্তা? আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই না? আমাদের গ্রামটা দারুণ সুন্দর। তুমি চাইলে আগামীকাল আমি তোমাকে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে আসবো। শহরের হাওয়া খেয়ে তোমার শরীর মোটা হয়ে গেছে। কি যে বলেন দুলা ভাই, আমি তো সব সময়ই মোটা, আপনি না। ঠিক আছে, আপনি যখন চাইছেন, আমি আপনার সাথে যাব আগামীকাল আপনাদের গ্রামটা ঘুরে দেখতে। হ্যাঁ, দারুণ লাগছে অবশ্য। আসতে রাস্তায় দেখলাম ছোট একটা মেয়ে লিলি, দারুণ কিউট। ওই তো আমাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে গেল। আমি তো আর রাস্তাঘাট চিনি না। ঠিক আছে, তো কাল সকাল সকাল ঘুম থেকে ওঠো, আমি তোমাকে সকাল সকাল নিয়ে যাব। বেলা হয়ে গেলে আবার রোদ উঠে যাবে, তখন আবার হাঁটতে কষ্ট হবে। তাই সকাল সকালই তুমি রেডি থেকো, আমিও সকাল সকাল উঠে যাব। ঠিক আছে, সমস্যা নেই। আমার তো সকাল সকাল ওঠার অভ্যাস আছে। আমি শহরেও প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করার জন্য রাস্তায় বের হই। শহরের হাওয়া বাতাস ভালো লাগে না। কাল আমি সকাল সকাল উঠেই যাব। আপনি কিছু চিন্তা করেন না, চাইলে আপুকেও নিয়ে যেতে পারি। কিন্তু আপু, তুমি কিছু মনে করো না, আমি দুলাভাইয়ের সাথে বেড়াবো। তুমি একটু আজকে আমাকে একাই ছাড়ো দুলাভাইয়ের সাথে। ঠিক আছে, তুই এখন উপরে যা, ফ্রেশ হয়ে নে, তারপরে ঘুমিয়ে যা। সকাল সকাল আবার উঠবি তো। ওকে, যা। বাম দিকে উপরে তোর রুম। ওকে আপু, ঠিক আছে। গুড নাইট দুলাভাই, মনে থেকে যেন কাল সকালে। গুড নাইট। বাবা, দারুণ দারুণ। এই তুমি? হ্যাঁ, এই তুমি পুরুষ মানুষ, বুঝে গেছি, চিনে গেছি তোমাদের। তোমরা পুরুষ মানুষ এমনই হও, তোমাদের স্বভাব এমনই হয়, মেয়ে দেখলেই পটে যাও। শেষ পর্যন্ত তুমি আমার সাথে এরকম করলে। সব সময় তো বলো আমাকে তুমি অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। এই তোমার ভালোবাসা? আমার বোন আসতে না আসতেই তুমি এভাবে আমার সাথে চিটিং করতে শুরু করলে, আমার বোনের প্রতি পটে গেলে। তুমি আমার বোনকে। আরে, কি বলছো এসব তুমি? আমি তো শুধু মজা করলাম। ও তো তোমার ছোট বোন, তোমার ছোট বোন মানে আমারও ছোট বোন। তুমি না কি যে ভাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি জান। শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করছো। তুমি ছাড়া আমি আর কারো দিকে তাকাতেই পারি না, ভাবতেও পারি না। তুমি তো আমার জান, আমার লক্ষ্যে শোনাবো। চলো, অনেক রাত হয়েছে, ঘুমাবো এবার, চলো যাই। ঠিক আছে?
শোনো, রাগ করো না, আমি এখন ঘুমালাম, তুমি আমাকে খুব সকাল সকাল ডেকে দিও। আমি এখন ঘুমালাম, ঠিক আছে? সকাল হয়ে গেল সেই কখন, দুলাভাই তো এখনো উঠছে না। যাক, আমি চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি করে। দুলাভাই না আসলে আমি একা একাই হেঁটে আসবো, কি আর করার। আরে শালিকা, তুমি উঠে গেছো দেখি। আমাদের গ্রাম দেখার খুব ইচ্ছে বুঝি, সেই জন্যই আমার আগে উঠে গেছো। কিছু মনে করো না, আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, চলো তাহলে এবার যাই, আবার দেরি হয়ে যাবে আসতে। তোমার বোন আবার রাগ করবে। চলো চলো, দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, শুনছো? আমরা গেলাম, রান্না করে রেখো, এসে খাবো, ঠিক আছে? চলো শালিকা, আমরা হেঁটে আসি। জামাইটার ভাব সব তো কিছু ভালো দেখছি না, কিছু তো একটা করতে হবে। দাঁড়াও দুলাভাই, সত্যি তো আপনাদের গ্রামটা অনেক সুন্দর। আমার ইচ্ছে করে আমি গ্রামেই থেকে যাই, কিন্তু কি করব, শহরে থাকতে হয়। ওখানে যে আমার কাজ আছে। আপুকে নিয়ে মাঝে মাঝে বের হন মনে হয়। আমার আপু গ্রাম খুব পছন্দ করে। আপনি তো আমার আপুকে অনেক ভালোবাসেন, সেটা আমি জানি। মাঝে মাঝে আপুকে একটু নিয়ে বেড়াতে আসবেন, আপুরও ভালো লাগবে। তো তোমার এত গ্রাম ভালো লাগে, তুমি গ্রামে কেন চলে আসো না? ভালো একটা ছেলে দেখে শুনে বিয়ে করে নাও। এভাবে আর কতদিন একা একা থাকবে? তুমি এখানে থাকলে তোমার আপুরও ভালো লাগবে, মাঝে মাঝে আসবে আমাদের বাড়িতে, আমরাও যাব তোমাদের ওখানে। এভাবেই সময় ভালোই কাটবে। গ্রামের এমন সুন্দর হাওয়া বাতাসেও তুমি একটু চিকন হয়ে যেতে পারো। ওই সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছো, ওনার সাথে বেশি একটা আলাপ করো না। লোকটা বেশি সুবিধার নয়। উনি দেখো কত কি বলবে এখন, তুমি শুধু চুপ করে শুনবে, ঠিক আছে? আরে, আমাদের হাসান নাকি? কি খবর তোমার? এই সাত সকালে এত সুন্দর রমণীকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেমন আছো তুমি? আজকাল তো তোমাকে দেখাই যায় না। কোথায় থাকো তুমি? কে এই সুন্দরী তোমার সাথে? তোমার বউ নাকি? দেখে তো মনে হচ্ছে কোনো শহরের মেয়ে। আরে আর বলবেন না করিম ভাই, একটু হাঁটতে বেরোলাম আর কি, কোথাও তেমন যাওয়া হয় না। এই শালিটা আসছে, তাই ওকে নিয়ে একটু বাইরে বের হলাম, এই আর কি। শহরে থাকে তো, গতকালই আসছে শহর থেকে। ভাবলাম আমাদের গ্রামটা একটু দেখাই নিয়ে আসি। তা আপনার কি খবর? আপনাকে তো আজকাল দেখাই যায় না। আমি তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ও আচ্ছা আচ্ছা, তোমার শালিকা হয়। আমি আবার কি থেকে কি ভেবে ফেলেছি। যাক বাবা, ভালোই হলো তোমার শালিকা হয়। তোমার শালি মানেই তো আমার বিয়ে হয়। হ্যাঁ করিম ভাই, এই গতকাল আসলো শহর থেকে। শহরে তো আর এত সুন্দর রাস্তাঘাট নেই, এত সুন্দর হাওয়া বাতাস নেই, তাই দেখার জন্য একটু বের হলাম। আপনি আবার অন্য কিছু ভেবে নিয়েন না। মাঝে মাঝে আসেন আমাদের বাড়িতে, চা পানি খেয়ে যাবেন, কিছু গপ্প সপ্প করবো। আপনারা হলেন মুরব্বী মানুষ, আপনাদের সাথে থাকলে কিছু জ্ঞানও নিতে পারবো। আসবেন মাঝে মাঝে আমার বাড়িতে, ঠিক আছে? শালি, তার মানে বিয়ানকে তো কিছু বলতে পারি। হ্যাঁ বিয়ান সাহেবা, কেমন আছেন আপনি? আসবেন মাঝে মাঝে আমার বাড়িতে, একটু গপ্প সপ্প করবো। শুধু দুলাভাইকে নিয়ে বেড়াবেন কেন? আমরাও তো আছি নাকি? আমরা এলাকার সব কিছু চিনি। এই ছোটবেলার থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের সব কোনাছে আমরা চিনি। আপনাকে নিয়ে না হয় আনাচে কানাচে বেরিয়ে আসবো একটু, সাথে একটু ভালোবাসার গপ্প সপ্প করবো।
কি বলেন বিয়ান সাহেবা, রাজি আছেন তো? আরে করিম ভাই, কি বলেন এসব কথা? আচ্ছা, আমরা তাহলে আজ চলি, আবার দেখা হবে, ঠিক আছে? আসবেন কিন্তু আমাদের বাড়িতে। ভালো থাকেন। হাসানের শালটা তো দারুণ সুন্দর।